হাই হাউস গোয়িং অন, আশা করা আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের আইফোনের যে ব্যাটারি লাইফটা রয়েছে, তো সেই জিনিসটা আসলে আগের থেকে কীভাবে বাড়িয়ে দ্বিগুণ করে নেবেন। তো ভিডিওটি কন্টিনিউ করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, আর যে করে ফেলেন আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে উইজেটস। তো আমরা আসলে আমাদের অনেক প্রয়োজনে অনেক সময় অনেক বিভিন্ন প্রকারের উইজেটস ব্যবহার করে থাকি আর কি। তবে আমি আপনাদেরকে বলে রাখি, যে ধরনের উইজেটসগুলো আপনার লোকেশন এবং আপনাদের যে ডাটা কানেকশন দুটাই ব্যবহার করে থাকে, সেই ধরনের উইজেটসগুলো ব্যবহার করে থাকে এটা বিরত থাকুন। যেমন ধরুন ওয়েদার এবং যে ম্যাপ, যেগুলো যে উইজেটগুলো রয়েছে, তো এগুলো যে আপনারা ব্যবহার করে থেকে বিরত থাকেন, এর ফলে হবে কি, এটা হচ্ছে আপনাদের লোকেশন সার্ভিস এবং মোবাইল ডাটা দুটো জিনিস থেকে বিরত থাকবে এবং আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা একটু হলেও বাড়িয়ে দিতে সহায়তা করবে। তারপরে সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হ্যাপটিক। আপনারা হয়তো বা আপনাদের যে কিবোর্ডে রয়েছে সেখানে হয়তো বা আপনারা হ্যাপটিক ইউজ করেন, অর্থাৎ আপনার যে ভাইব্রেশন যে জিনিসটা রয়েছে সেটা। তবে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন হ্যাপটিক ইউজ করেন সব কিছুর ক্ষেত্রে, এখানে হয় কি, আপনাদের যে ফোনের মধ্যে একটা ভাইব্রেশনের যে ইঞ্জিনটা রয়েছে আর কি, তো সেই জিনিসটা কিন্তু বারবার আসলে অন অফ হয়। এর ফলে আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটার জন্য আসলে অনেকটাই ক্ষতিকর হয়ে যায়। তো আপনারা যদি সেগুলো অফ করতে চান, প্রথমে আপনারা সেটিংয়ে যান, সেটিং থেকে সাউন্ডস অ্যান্ড হ্যাপটিক্সে যান, তারপর আপনাদের কিবোর্ডে যদি হ্যাপটিক্সটা থাকে সেটা টার্ন অফ করে দেন। এমনকি চাইলেও আপনাদের যে রিংটোনে যদি ভাইব্রেশন মোডটা থাকে সেগুলো কিন্তু আপনারা অফ করে দিতে পারেন, কিংবা এর যে ইন্টেন্সিটিগুলো রয়েছে তো সেগুলো কমে নিয়ে আসতে পারেন। তো আপনারা যে ভাইব্রেশনটা এখানে অফ করে রাখেন, তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন আপনাদের ফোনের যে একটা অ্যাক্টিভ ইঞ্জিনটা রয়েছে সেটা কিন্তু টার্ন অন হচ্ছে না, এবং আপনার যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটার জন্য একটু অনেক ভালো হয়ে দাঁড়ায়। তো আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের যদি একান্তে যে ভাইব্রেশন প্রয়োজন হয় বা হ্যাপটিকের প্রয়োজন হয়, খুব স্পেসিফিক যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোতে শুধু হ্যাপটিক ইউজ করেন, আর বাকিগুলোতে যেগুলোতে প্রয়োজন নেই সেগুলো ইউজ করার দরকার নেই। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লগ স্ক্রিন উইজেটস। এই জিনিসটা কিন্তু আসলে আপনাদের ব্যাটারির জন্য কখনো কখনো অনেক ক্ষতিকর হয়ে দাঁড়ায়, কিংবা আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটাকেও কমিয়ে দাঁড়ায়। কারণ আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যারা 16-এর পরবর্তী ভার্সনগুলো যদি ইউজ করে থাকেন, আপনারা কিন্তু চাইলে এখানে বিভিন্ন প্রকার ওয়েদার, লোকেশন, এগুলোর যে উইজেটস রয়েছে আর কি, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর আমি আপনাদেরকে বলে রেখেছি, এই ধরনের উইজেটসগুলো কিন্তু আসলে আপনাদের যে লোকেশন সার্ভিস এবং মোবাইলে যে ডাটা রয়েছে উভয়ই কিন্তু আসলে ব্যবহার করে থাকে। এর ফলে হয় কি, আপনার যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটাকে আসলে অনেকটাই কমিয়ে দেয়। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনাদের যে লগ স্ক্রিনটা রয়েছে সেখানে আসলে উইজেটস ব্যবহার করার দরকার নেই। খুবই যদি প্রয়োজন হয় তাহলে উইজেটস করেন, নাহলে আপনাদের যে লগ স্ক্রিনটা রয়েছে সেটা ক্লিন রেখে দেন। আপনারা অনেক সময় মনে করেন, আপনারা যদি আপনাদের ফোনে যদি লো পাওয়ার মোডটা টার্ন অন করে রাখেন, এর ফলে হচ্ছে আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা হয়তো বা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, এই ধারণাটা সঠিক, তবে এখানে কিন্তু আসলে বেশ কিছু লিমিটিং ফ্যাক্টর কাজ করে। এর ফলে হয় কি, আপনাদের ফোনের যে একটা পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু আসলে অনেকটাই কমে যায়। তবে আমি আপনাদেরকে একটা হ্যাক শেখাই, আপনারা আপনাদের ফোনে যদি লো পাওয়ার মোড থাকে সেটার বদলে আপনারা এখানে যে ডার্ক মোড রয়েছে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। ডার্ক মোড যদি অন করেন তাহলে হয় কি, আপনাদের ফোনের যে পিক্সেলগুলো রয়েছে আর কি, তো সেগুলো কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালি আর জ্বলে থাকে না। এর ফলে হয় কি, আপনাদের যে লাইটিং জোনটা রয়েছে সেটা অনেকটাই কমে যায়। এর ফলে আপনাদের ব্যাটারির যে একটা ইম্প্যাক্ট রয়েছে বা ব্যাটারির উপর যে একটা প্রেশার রয়েছে সেটা অনেকাংশই কমে যায়, এবং আপনার আগের থেকে যে একটা ব্যাটারি লাইফ পাওয়ার কথা সেটা আগের থেকে একটু বেশি পাবেন। আপনারা যদি আপনাদের ফোনের যে স্ক্রিন টাইমটা যদি একটু খেয়াল করেন, তারপর যে স্ক্রল করে নিচের দিকে যান, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা খুব ভালোভাবে মনিটর করতে পারবেন আপনাদের আসলে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো থেকে ডেইলি বা উইকলি কতগুলো করে নোটিফিকেশন এসেছিল। তো আসলে যেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের নোটিফিকেশন দরকার নেই, তো সেই জিনিসগুলো কিন্তু আসলে আপনারা টার্ন অফ করে দিতে পারেন। এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে নোটিফিকেশন নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, সেখানে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করেন, তারপরে কিন্তু অ্যাপ বাই অ্যাপ ইন্ডিভিজুয়ালি কিন্তু যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো টার্ন অফ এবং অফ করতে পারবেন। এখানে আরেকটা সুবিধা রয়েছে, আপনারা যদি কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি শুধু কাস্টম কোনো নোটিফিকেশন আপনারা রাখতে চাচ্ছেন, সেগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন। এর ফলে হবে কি, আপনাদের যে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো রয়েছে সেগুলো মিস হবে না, এবং আপনাদের নোটিফিকেশনটা বারবার এসে আপনাদের যে ফোনে যে একটা ব্যাটারি লাইফ রয়েছে সেই জিনিসটাকেও আসলে খুব একটা বেশি হার্ম করবে না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা যে iPhone 12 সিরিজের উপরে যদি কোনো ফোন ব্যবহার করে থাকেন, আপনারা জানেন যে আপনাদের ফোনে আসলে 5G রয়েছে। তো এই জিনিসটাকে মেনটেন করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংয়ে যান, সেটিং থেকে মোবাইল ডাটা অপশন রয়েছে সেখানে যান, তারপর এখানে ভয়েস অ্যান্ড ডাটা নামে একটা অপশন রয়েছে, সেখানে যদি আপনাদের 5Gটা অটো কিংবা অন করা থাকে সেটা ডাউনগ্রেড করে 4Gতে করে দেন। এর ফলে হবে কি, আপনাদের ফোনটা হচ্ছে 5G নেটওয়ার্কটাকে আর সার্চ করবে না, এবং VoLTE যেটা আছে আর কি সেটা যদি অন করা থাকে সেটা অফ করে দেন। এর ফলে হবে কি, আপনাদের কল করার সময় এখানকার যে একটা এক্সট্রা ডাটা কাটে সেটাও কাটবে না, এবং এখানে যে ডাটা মোড যেটা রয়েছে আর কি, সেটা যদি আপনাদের অটোমেটিক যদি 5Gতে দেওয়া থাকে সেটা আপনারা স্ট্যান্ডার্ড করে নেন। এর ফলে আপনাদের ফোনের যে ডাটা সার্ভিসের যে একটা আপনাদের নেটওয়ার্ক খোঁজার যে একটা ক্যাপাবিলিটি রয়েছে সেটা অনেকটাই কমে যাবে, এবং আপনাদের ব্যাটারির উপর যে একটা প্রেশার পড়ার কথা সেটা অনেকাংশই কমে যাবে।
আপনারা যদি আইফোন 14 প্রো, 13 প্রো বা 15 প্রো ব্যবহার করে থাকেন, আপনারা জানেন যে আপনাদের ফোনের ডিসপ্লেটা কিন্তু 120 হার্টসে সবসময় চলতে থাকে। আপনারা চাইলে সেটাকে কিন্তু আপনারা ডাউনগ্রেড করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটি নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে মোশন নামে যে একটা অপশন রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর লিমিট ফ্রেম রেট নামে একটা অপশন রয়েছে। তো এটা যে আপনারা টার্ন অন করে দেন, এর ফলে হবে কি আপনাদের ফোনটা কিন্তু 60 হার্টজে লক হয়ে যাবে। এই জিনিসটা তখনই কাজে দেয় যখন আপনারা কোনো গেমিং করেন, সেক্ষেত্রে এটা আপনারা অন করে রাখতে পারেন। এর ফলে আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে অনেকটাই বেঁচে যাবে। এবং আপনারা যদি খুব বেশি যদি স্ক্রলিং করতে পছন্দ করেন কিন্তু চাচ্ছেন যে আপনারা একটু ব্যাকআপ বেশি পেতে, তাইলে আপনারা মোশনটা লিমিট করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু ব্যাটারি লাইফ আগের থেকে বেটার পাবেন। আপনাদের আইফোনে ট্রুটোন নামে একটা অপশন রয়েছে, সেটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, ট্রুটোনটা করে কি আপনাদের আশেপাশের লাইট সেন্সর অনুযায়ী সেটা হচ্ছে এটা ডিসপ্লেটা ইয়েলো হবে নাকি নর্মাল হবে সেই জিনিসটা ডিসাইড করে। এই জিনিসটা টার্ন অন করা থাকে, তাহলে এটা আপনারা অফ করে দেন। এর ফলে হবে কি আপনাদের যে উপরের দিকে যে সেন্সরগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অনেকটাই কাজ করাটা বন্ধ করে দিবে। এর ফলে আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা একটু হলেও সেভ হবে। আপনারা চাইলে আপনাদের ফোনের যে মোশন ইফেক্টগুলো রয়েছে সেগুলো অফ করেও কিন্তু আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটাকে একটু হলেও চেক করতে পারেন। এর জন্য প্রথমে আপনাদের সেটিংয়ে যেতে হবে, তারপর অ্যাক্সেসিবিলিটিতে যেতে হবে, তারপর মোশন নামে যে একটা অপশন রয়েছে সেখানে যান। তারপর এখানে অটো প্লে মেসেজ ইফেক্ট, তারপর হচ্ছে অ্যানিমেটেড ইমেজের যে ইফেক্টগুলো রয়েছে অটো প্লের, তো এই জিনিসগুলো আপনারা অফ করে দেন। তাহলে এই জিনিসগুলো আপনারা অফ করে দেন, তাহলে হচ্ছে সবসময় ইফেক্টগুলো চলবে না এবং আপনাদের সিপিইউ এবং যে জিপিইউ রয়েছে তার উপরও প্রেশারটা অনেকটাই কমে যায়, যা আপনাদের ব্যাটারি লাইফকে দ্বিগুণ করতে একটু হলেও সহায়তা করে। আরেকটা কমন জিনিস আপনাদেরকে দেখা, এই জিনিসটা আপনার খেয়াল করে না থাকেন, তো এই জিনিসটা এখন একটু চেক করে নেন আপনাদের ফোনের যে অটোলকের যে টাইমটা রয়েছে সেটা কতক্ষণ দেওয়া আছে। এর জন্য প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন, তারপর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে সেখানে যান। তারপর এখানে একটা অটোলক নামে একটা অপশন রয়েছে সেখানে যান। সেটা যদি 2 মিনিট বা তার থেকে বেশি থাকে তাহলে আসলে এই সময়টা আসলে অনেক বেশি হয়ে যায়। তো এটা কমিয়ে আপনারা 30 সেকেন্ডের দিকে নিয়ে আসেন, তাহলে আপনাদের ফোনটা সবসময় আসলে স্ক্রিনটা অন হয়ে থাকবে না। তো আজ এ পর্যন্তই। আশা করা যাচ্ছে আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা আগের থেকে দ্বিগুণ করে নিতে পারবেন। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।